হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা অনার্স ফার্স্ট ইয়ার লিনিয়ার অ্যালজাবরা চ্যাপ্টার 2 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সলভ করব। তো এখানে খেয়াল করেন যে এক্সাম্পল 3 একটি ম্যাথ দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে ইউ ইজ ইকাল টু -1 2 5 এবং ভি ইজ ইকাল টু 1 5 7 হলে নর্ম ইউ, নর্ম ভি এবং ইউ ইন্টু ভি এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে খেয়াল করেন যে এটা আমরা কীভাবে নির্ণয় করতে পারি। যে আমরা প্রথমে লিখব দেওয়া আছে কি ইউ ইজ ইকাল টু -1 2 5, ভি ইজ ইকাল টু দেওয়া আছে কি 1 5 7, এই দুইটা দেওয়া আছে। তাহলে আমার প্রথমে কী নির্ণয় করতে হবে? নর্ম ইউ নির্ণয় করতে হবে। নর্ম বা কোনো কিছুর দৈর্ঘ্য বা নর্ম সমান কি আমরা জানি, মনে করেন এখানে নর্ম কি দেওয়া আছে, ইউ দেওয়া আছে। ইউ সমান আমরা কী জানি যে ইউ এর ভিতরে যেই সংখ্যাগুলো থাকবে, যদি থাকে এখানে থাকে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস ডট ডট ইউ এন পরিমাণ স্কোয়ার থাকবে। ঠিক আছে, এটা কি নর্মের সূত্র। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে খেয়াল করেন এখানে কি হয়, যে প্রথমে যদি আমরা নর্ম ইউ নির্ণয় করি তাহলে সুতরাং নর্ম ইউ সমান আমরা কী জানি, নর্ম ইউ ইজ ইকাল টু √, এই উপাদানগুলো কী করবো আমরা বসাবো, -1 হোল স্কোয়ার, এই সূত্র মোতাবেক u1 বসাইলাম, u2 সমান কি আছে 2 আছে, প্লাস 2 স্কোয়ার প্লাস u3 সমান কি আছে 5 আছে, তাহলে 5 স্কোয়ার। এখানে খেয়াল করেন যে 1 এর স্কোয়ার করলে কি হয়, -1 এর স্কোয়ার করলে 1 হয়ে যাবে, আর 2 এর স্কোয়ার করলে কি হবে 4 হবে, আর 5 এর স্কোয়ার করলে কি হবে 25 হবে। এই তিনটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে খেয়াল করেন, কি হবে 1 আর 4 হলো 5, 5 আর 25 সমান কি 30। এটা হলো কি ইউ এর এই যে প্রথমটার নর্ম, এটা একটা কি উত্তর, আনসার। এরপর আমরা কী নির্ণয় করব, নর্ম ভি নির্ণয় করব। সুতরাং নর্ম ভি ইজ ইকাল টু আমরা কী লিখতে পারি, √, এখানে কি আছে 1 আছে 5 আছে আর 7 আছে, এগুলো কী করবো আমরা, এগুলোর উপর কী করবো স্কোয়ার করব, স্কোয়ার করে কী করবো যোগ করে দিব। এখন খেয়াল করেন এরপরে কী আছে 5 আছে, 5 এর উপরে কী হবে স্কোয়ার হবে, এরপর কি 7 আছে 7 স্কোয়ার হবে নর্মের সূত্র অনুসারে, এই নর্মের সূত্র অনুসারে। এখন খেয়াল করেন এখানে যদি আমরা 1 এর যদি স্কোয়ার করি কি হয় 1ই হয়, আর 5 এর স্কোয়ার কী করলে 25 হবে, আর 7 এর স্কোয়ার করলে কী হবে 49। ঠিক আছে, এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে কী হয় খেয়াল করেন, √, এই 49 আর 1 হলো কি 50, 50 আর 25 সমান কি 75। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু ভাঙ্গায় লিখি, খেয়াল করেন কি কি হয়, এটাকে যদি আমরা ভাঙ্গায় লিখি যে √, 3 ইন্টু 25 যদি লিখি, এখানে খেয়াল করেন 25টা যদি আমরা রুট করি তাহলে কী হয়ে যায় 5 হয়ে যায়, আর রুটের ভিতর কী থাকলো 3টা থাকলো, এটা একটা কি উত্তর। এরপর খেয়াল করেন এবং উপরে কী আছে ইউ এবং বি এর কি গুণ করতে হবে, এটা দুইটা আমরা কী করব গুণ করব।
এখন খেয়াল করেন যে ইউ ইন্টু কি বি ইজ ইকুয়াল টু যদি আমরা লিখি তাহলে খেয়াল করেন কি হয়। ইউ সমান কি আছে -1, এই যেখানে খেয়াল করেন ইউ সমান -1 2 5 ইন্টু বি সমান কি আছে 1 5 7 1 5 7 আছে। এখন খেয়াল করেন আমরা সাধারণ গুণের মতো কী করব, গুণ করে কী করব, যোগ করে দিব। তাহলে খেয়াল করেন -1 আর 1 গুণ করলে কি হয়, প্লাসে মাইনাসে কি মাইনাসই হয়, তাহলে -1 এক একে এক। এরপরে কি আছে এই 2 এর সাথে এই 5 গুণ করব, তাহলে কি হয় 5 দোকানে কি হয় 10 হয়, 10 আর কি এখানে আমরা প্লাস করে দিব, ঠিক আছে। এরপর খেয়াল করেন যে 5 সাথে কি হয় 35 হয়, 35 এটা আমরা কি করব যোগ করে দেব। এখন খেয়াল করেন যে এই 3টাকে যদি আমরা যোগ করি তাহলে কি হয়, 3টাকে যোগ করলে হবে কি 44, এটা কি একটা উত্তর, ঠিক আছে, এটাও একটা উত্তর। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন, অনেক সহজ একটা ম্যাথ, অনেক ইজি একটা ম্যাথ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।